জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হয়ো না যে তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়। তোমার মন খারাপ, সুন্দর একটা গান শোনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা চা বানাও, বিকেলের মৃদুমন্দ হাওয়ায় আপনমনে হাঁটো, জানলার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে, সেটাকে কাজে লাগাও। অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও। পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। সবকিছু ঠিকঠাক চলে, শুধু ভেতরে কোথাও একটা জায়গা দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে। সেই জায়গায় এখন আর হাসি জন্মায় না, ভালো লাগা গড়ে ওঠে না। আমি চারপাশে আছি, মানুষের ভিড়ে থাকি, তবুও মনে হয় আমি নেই, শুধু আমার শরীরটা চলছে অভ্যেসে। এক সময় খুব স্বপ্ন দেখতাম, ভবিষ্যতের ছবি আঁকতাম চোখে। এখন আর কিছুই কল্পনায় আসে না, যেন থেমে আছে একটা নিঃসার সীমানায়। অনেকেই বলে, সব ভুলে যাও, নতুন করে শুরু করো। কিন্তু তারা বোঝে নামনে প্রাণ না থাকলে নতুন কিছু শুরু করা যায় না। চেনা সেই আয়নাটার সামনে দাঁড়ালেই কেমন যেন অজানা লাগে নিজেকে। চেহারা তো ঠিক আগের মতোই, তবুও চোখের নিচে ক্লান্তি জমেছে, ঠোঁটের কোণে নেই সেই সহজ হাসি। আমি কি বদলে গেছি, নাকি ভেতরের আমি এতটাই পথ হারিয়েছে যে আয়নাও চিনতে পারছে না? একসময় আমি স্বপ্ন দেখতাম, মানুষের বিশ্বাসে ভরসা রাখতাম। এখন সন্দেহে ভরে গেছে হৃদয়ের দেয়াল, নিজেকেই যেন বিশ্বাস হয় না। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? আমি নিজেকে প্রশ্ন করি, তুই ভালো আছিস তো? চেনা আয়নাতে প্রতিদিন একটা অচেনা মানুষকে দেখি।